সে কি ফিরবে নাকি না? না না, সে ঠিক আসবে, ঠিক ফিরবে। আমি তো সবসময় তোমার সাথেই আছি। প্রণাম মহারাজ। প্রণাম রাজবৈদ্য মশাই। একটি জরুরি বিষয় আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই মহারাজ। কি? পিত জ্বর। সারা দেশে এই জ্বর যেভাবে বাড়ছে তাতে আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। এই জ্বর রাজধানী পর্যন্ত চলে এসেছে। আমাদের কি কিছুই করণীয় নেই রাজবৈদ্য মশাই? প্রধানমন্ত্রী মশাই, আপনাকে একটা অনুরোধ। বলুন। আপনি দেশের বিভিন্ন প্রান্তে যেসব বৈদ্যমশাইরা পিত জ্বর নিয়ে কাজ করছেন তাদের প্রত্যেককে রাজপ্রাসাদে ডেকে পাঠান। আমি তাদের সঙ্গে একটু আলোচনায় বসতে চাই। এই জ্বরের নিরাময় আমাদের পার করতেই হবে, করতেই হবে। আগে খনা, পঞ্চভূতের শিক্ষায় এবার তোমার ক্ষিতিকে অর্থাৎ মাটিকে জানার সময় হয়েছে। এই ক্ষিতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী, সমগ্র প্রাণীকুল। এ ক্ষিতি শস্য ফলায়, এ ক্ষিতি সবাইকে ধারণ করে। তোমার হাত প্রসারিত করো খনা। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। প্রণাম। সারা দেশের এই জ্বরের বিষয়ে কি করছেন আপনার মহারাজ? শুধু মহারাজকে দিয়েই যদি দেশ চলতো তাহলে মহারাজের এতজন মন্ত্রী, এই মন্ত্রিসভা থাকতো না। এমনি মুখে অনেক বড় বড় কথা বলা যায় মন্ত্রী, কিন্তু যখন তুমি প্রকৃত দেশের জন্য কাজ করবে তখনই তুমি আসল নায়ক হবে, আসল দেশভক্ত। আগে দেশের জন্য কাজ করো, তারপর সমালোচনা করবে। আমি বুঝতে পারছি না তুমি কেন যেতে চাইছো না। হাজার হোক সে তো তোমার একমাত্র সন্তান, তাহলে তুমি কেন যাবে না? আমি একটা লড়াই করছি। আমার এই লড়াই যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন আমি খনাকে দেখতে যাব না। তুমি নিশ্চিত খনাকে দেখতে যাবে না? সুযোগ পেলেও তুমি তোমার একমাত্র মেয়েকে এই অবস্থায় একা ফেলে রাখবে? এখন আমার একটাই আশার আলো, দেবী বসুন্ধরা খনাকে দেখছেন, খনার খেয়াল রাখছেন। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এই মিশ্রণে আছে দুধ, বাদাম, তিলের তেল, শ্বেতচন্দন, হরিদ্রা। এই যে দেখছো, বিষের জন্য আমার খনা সোনার শরীর নীলচে রঙের হয়ে গেছে। এই দুধ, শ্বেতচন্দন আর তিলের তেল ওর ত্বকে স্বাভাবিক দীপ্তি ফিরিয়ে আনবে। আর বাদাম আর হরিদ্রা আমার খনা সোনাকে আবার সোনার মতো ঝকঝকে করে তুলবে, আগের মতো। বুঝলে? আমার শরীরে কেমন একটা হচ্ছে, আমার হাতে পায়ে কেমন শক্তি অনুভব করছি। এও দেবী বসুন্ধরার দান। জানি, কিন্তু খনাকে কি বলবো? তুমি ধীরে ধীরে যে জ্ঞান আহরণ করছো, এই শক্তি সেই জ্ঞানের শক্তি।